ইরাকের জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছেন। ইরাক গভীর জঙ্গল। হঠাৎ করে দেখছেন একটা বিশাল অগ্নিকুণ্ড দাউ দাউ করে চলছে। হুজুর চিন্তা করছেন কি হলো, জঙ্গলের মধ্যে এত আগুন, এত আগুন। ছুটে গেছেন, যে দেখছেন একটা বিশাল অগ্নিকুণ্ড বানানো হচ্ছে, আর হাজারো কি হাজার মানুষ আগুনকে সেজদা করছে, আগুনকে সেজদা করছে। বড় পীর সাহেব হুজুর কেবলা পিরানের বিদ্যাস থেকে শেখ আব্দুল কাদের জিলানী হুজুর বাবা আগুনকে সেজদা করছে কেন? সবাই মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে। কে তুমি? বললেন আমার নাম আব্দুল কাদের। বলছে তুমি কোরআন পড়ো, কোরআন পড়ো। এই বাবু পিরানি পীর কাছ থেকে হাজরাতে বড় পীর শেখ আব্দুল কাদের জিলানী হুজুরকে বলছে তুমি কোরআন পড়ো। বড় পীর সাহেবের আম্মাজান যখন মক্তবে পাঠিয়েছিলেন 4 বছর বয়স, ওস্তাদ বলছেন আব্দুল কাদের পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল কাদের জিলানী 4 বছর বয়সে পড়তে পড়তে 20 পাতা হেফজ করে দিয়েছিলেন। একবার চলে 20 পাতা হেফজ করে দিয়েছিলেন। ওস্তাদ জিজ্ঞাসা করেছিলেন বাবু তুমি 20 পাতা হেফজ করলে কেমন করে? বললেন আমার আম্মা জান উম্মুল খাইর ফাতেমা 20 পারা হাফেজা ছিলেন। আমি যখন মায়ের গর্ভে ছিলাম মা কোরআন তেলাওয়াত করতেন, মায়ের গর্ভে বসে আমি 20 পারা কোরআন হেফজ করেছি। একবার চলে আব্দুল কাদের জিলানী হুজুরকে বলছেন তুমি কোরআন পড়ো। বলছে কেন? বলছে কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন অকুতুহান নাসুল হিসাবা, পাথর এবং মানুষকে দিয়ে আল্লাহ জাহান্নামা প্রজ্বলিত করবে। ওই জাহান্নামাটা হলো আগুনের তৈরি। আমরা আগুনকে চেষ্টা করছি আগুন যেন আমাদের স্পর্শ করতে না পারে। বড় পীর সাহেব হুজুর বললেন বাবা শোনো, আমার এক আল্লাহকে মানো, আমার রাসূলকে মানো, কোরআনকে মানো, কাবাকে মানো, নামাজ পড়ো, রোজা করো, ওই অগ্নি তোমাদের স্পর্শ করতে পারবে না। জোরে বলেছিলেন আব্দুল কাদের তুমি আল্লাহকে মানো? বলে জি। তুমি রাসূলকে মানো? জি। কোরআনকে মানো? জি। কাবাকে মানো? জি। তবে তুমি তো সবই করো, যখন তুমি একটু আগুনে হাত দাও দেখি তোমার আগুন হাতে স্পর্শ করতে পারে নাকি? বড় পীর সাহেব হুজুর বললেন শোনো বাবারা, আমি আব্দুল কাদের যদি অগ্নির মধ্যে হাতখানা বাড়িয়ে দিই, আমার হাতে আগুন লাগা দূরের কথা, আমার একটা লোমও পর্যন্ত স্পর্শ করতে পারবে না। বলছেন একটু দেখিয়ে দেন। বড় পীর সাহেব হুজুর বললেন শোনো, আমার কদমে একটা চপ্পল দেখছো তোমরা, পায়ে একটা জুতো দেখছো? বলা হ্যাঁ। এই জুতোটাকেও পর্যন্ত স্পর্শ করতে পারবে না। চলে বলুন সুবহানাল্লাহ। সকলে বললেন একটু দেখিয়ে দিন। পিরানের পীর কাছ থেকে হাজরাতে বড় পীর শেখ আব্দুল কাদের জিলানী হুজুর নিজের কদমে চপ্পলখানা অগ্নির মধ্যে ছুড়ে দিলেন। গোটা অগ্নিটার সঙ্গে সঙ্গে দপ করে নিভে গেল। একবার হাজার হাজার মানুষ বলেছিলেন আব্দুল কাদের ভুল করেছি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আপনি আমাদের তওবার মতো তওবা পড়িয়ে দিন। এক আল্লাহ ছাড়া অদ্বিতীয় আমরা কারোর কাছে সিজদা করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলে যাই, ওই সময় ইদ্রিস নবী বলেছিলেন আজরাইল তুমি আমার 2 নম্বর শর্ত মেনেছ, 3 নম্বর যদি মানববন্ধুত্ব করব, 3 নম্বর শর্ত কি একটাবার আমাকে জান্নাত পরিদর্শন করাতে হবে। ওই জান্নাত কত সুন্দর আমি একটাবার দেখতে চাই। 3 নম্বর শর্ত। আজরাইল আলাইহিস সালাম জান্নাতের দরজায় যে দাঁড়িয়ে গেলেন ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে, এই জান্নাতের ফেরেশতাদের দোয়া, জান্নাতের দরজাটা খুলে দিয়ে আল্লাহর নবী আল্লাহর বন্ধু এসেছে
জান্নাত পরিদর্শন করার জন্য রিদওয়ান ফেরেশতা জান্নাতের দরজা খুলে দিলেন। আজরাইল বললেন দেরি করবেন না, তাড়াতাড়ি বাইরে চলে আসবেন। দাঁড়িয়ে আছে ইদ্রিস নবী জান্নাতে চলে গেলে ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যায়, ইদ্রিস নবীর কোনো খোঁজ পাওয়া যায় না। আজরাইল ডাকেন ইদ্রিস নবী বাইরে আসুন, ওই ইদ্রিস নবী বাইরে আসুন। ইদ্রিস নবী বলেন আজরাইল তুমি কি জানো না আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা নফসের একটিবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি তো আমার মেরেছো, আমার রূহ নিয়েছো। এই আজরাইল আমার আল্লাহ বলেছেন জিন আর ইনসানকে সৃষ্টি করেছে ইবাদত করার জন্য, যে ইবাদত করবে না আল্লাহ তাকে জাহান্নামায় দেবে। আমি পাপ করেছি কি নেকি করেছি আমার আল্লাহ ভালো জানে, তবু তো তুমি আমাকে জাহান্নামের জেল কাটিয়ে বাইরে বাহির করেছো। ওরে আজরাইল আমার আল্লাহ ওয়াদা খেলাফকারী নয়। আমার আল্লাহ বলেছেন আমার রহমতের জান্নাতে যাকে একটাবার পৌঁছে দেব, ওই রহমতের জান্নাত থেকে কোনোদিন বাইরে বাহির করবো না। ওরে আজরাইল আমাকে বিরক্ত করো না, আমি ইদ্রিস নবী কোনোদিনের জন্য আল্লাহর রহমতের জান্নাত থেকে বাইরে যাব না। আল্লাহ ডাক দিয়ে বললেন আজরাইল, এই আজরাইল ফিরে আয়। আমার নবী আমার বন্ধু ইদ্রিস নবী কোনটা বছর রোজা রাখার কারণে আমি আল্লাহ ইদ্রিস নবীকে এমন করে জান্নাতে বানিয়ে দিলাম। সে নামাজ রোজা রাখো বাবু। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন ঈমানদার বনেরা আমি আল্লাহ আমাকে ভয় করো, ভয় করার মতো করো, মুসলমান না হয়ে তোমরা মরো না। এখানে আপনারা যে কজন বসে আছেন জ্ঞানী গুণী মানুষ, প্রত্যেকে আল্লাহকে ভয় করেন? কে কে করেন একটু হাত তুলে বলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। মুসা নবী বলছে আল্লাহ তুমি ঘুমাও না। মুসা নবী আল্লাহকে ডেকে বলছে আল্লাহ তুমি ঘুমাও না। আল্লাহ বলছে মুসা একটা কাজ করো, দুটি কাচের গ্লাসে 2 গ্লাস পানি হাতের তালুতে নিয়ে একটু রাতের অন্ধকারে দাঁড়াও। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, মুসা নবীর ঘুম পেয়ে গেছে, জমিনে পড়ে গেছে, কাচের গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ। আল্লাহ বলছে মুসা কি হলো? বলছে আল্লাহ ঘুম পেয়েছিল। হে মুসা, যেমন কাচের গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আমি আল্লাহ যদি ঘুমাই গোটা পৃথিবীটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। চলে গেলেন না? দুনিয়ার মানুষ সূর্যের আলোতে অন্যায় করে না, রাত যত বেড়ে যায় গভীর রাতে অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়। দুনিয়ার মানুষ দেখতে পায় না, আমার আল্লাহ দেখতে পায় না জোরে বলে পায় না। আমার আল্লাহ বললেন ঈমানদার বলেন আমি আল্লাহ আমাকে ভয় করো, ভয় করার মতো করো, মুসলমান না হয়ে মরো না। বাবু দুঃখ কোথায় দেখেন? গত 3 বছর হয়ে গেল আল্লাহর একটা গজব এসেছিল না শুনে। এই গজবটার নাম কি ছিল? করোনা। পিতা মারা গেছে, সংবাদ এসেছে, ছেলে দেখতে যায়নি, বিবি যায়নি, ভাই যায়নি, বোন যায়নি, কেউ মুখটা দেখেনি, কারোর গোসল হয়নি, কারোর কাফন হয়নি, শুধু বলেছে হয় গণকবর দাও, না চিতায় জ্বালিয়ে দাও, না নদীতে ভাসিয়ে দাও। বলেছিল না বলেনি? চিন্তা করে সামান্য গজব, কিন্তু গজব আসছে। আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলবো আখিরি জামানায় এসেছে না আসেনি? বলুন আসেনি? আখেরি জামানাতে 73টা দল হবে। এই 73টা দলের মধ্যে 72টা দল জাহান্নামী হবে, একটা দল শুধু জান্নাতি হবে। ওই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যে দলটা হলো মুসাদ্দেদ জামান দাদা হুজুরের দল। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলে যাব আখেরি জামানা এসে গেল। এই আখেরি জামানাতে গ্রামের মূর্খ মানুষেরা সমাজের নেতৃত্ব দেবে,
দেবে। এদের সুদের টাকা, ঘুষের টাকা, চিটিং টাকা, লোকের জমি ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার মালিক হবে। এরা মসজিদ কমিটির সেক্রেটারি হবে। আর ইমাম সাহেব যখন সুদ ঘুষের বিরুদ্ধে বলবে, এই মানুষটা মসজিদ কমিটির সেক্রেটারি ইস্তফা দেবে। টাকার জন্য মসজিদের পাশে নতুন জায়গা করে মসজিদ বানাবে, ওটা হবে জেনার মসজিদ। ওই মসজিদে এক ওয়াক্ত নামাজ কবুল হবে না। এটা হলো কিয়ামতের একটা আলামত। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখেরে জামানাতে গ্রামের মোড়ে 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 দোকান হবে, বাজার হবে, আর দোকানদার থাকবে না বাবু। নারীরা দোকানদারিনী হবে, নগ্ন হালাতে কেনা বেচা করবে। খরিদ্দার আকর্ষণ করার জন্য এরা গান বাজনা টেলিভিশন শুরু করে দেবে। জেনে রেখে দেবেন কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখেরে জামানাতে মুসলমানরা ধনী হওয়ার চেষ্টা করবে। মুসলমানের ঘরে ঘরে সুর ছাড়িয়ে পড়বে। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখেরি জামানাতে জেনে রেখে দেবেন, মুসলমান যুবকের হাতে মদের বোতল উঠবে। আল্লাহর গজবগুলো ঝরঝর করে ধাবিত হবে। আখেরি জামানাতে মুসলমান ঘরের নারীরা নগ্ন হয়ে যাবে। এদের স্বামী থেকে অন্য পুরুষের সঙ্গে দৈহিক সম্পর্কে মিলিত হবে, আর এরা গর্ভবতী হয়ে যাবে। দিনে দিনে যারো সন্তানের সংখ্যা জমিনে বেড়ে যাবে। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আজ মুসলমানরা ধনী হওয়ার জন্য এরা লাইফ ইন্স্যুরেন্স ফিক্স বুঝাইতে লাইছে মহিলা সমেতে বন্ধন করে এরা সুদ গ্রহণ করে ধনী হতে চাইছ। কিন্তু তোমরা কি জানো, কিঞ্চিত পরিমাণ সুদের সঙ্গে 36 বার জেনা করলে যে গুণা তার থেকে বেশি গুণা। তোমরা কিন্তু তোমাদের মায়ের সঙ্গে জেনা করছো। রাগ করছেন না তো? এই বাবু রাগ করছেন নাকি? রাগ করলে বলবো না। রাগ করছেন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষের সঙ্গে জিহাদ করবে, যুদ্ধ করবে। এই দুই শ্রেণীর মানুষ কারা জানেন? এক হলো যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে চরণ করবে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, মান আদা ওলিয়াল্লি ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহ বলছেন, দুনিয়ায় যারা আমার ওলিদের বিরুদ্ধে চরণ করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। 2 নাম্বার হলো দুনিয়ার জমিনে যত সুদখোর আছে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। কথা বুঝিয়ে এসছে? আজকে আপনারাই বলুন, খেতে দেওয়ার মালিককে সবাই বিশ্বাস করেন? পৃথিবীতে আমার নবীকে আল্লাহ যদি না পাঠাতেন, পৃথিবী আল্লাহ বানাতেন? কিছুই বানাতেন? আল্লাহ আমার নবীর উদর পূর্ণ করে খেতে দিয়েছে নাকি? দিয়েছে। আজ আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য বলে যাব, শুনুন। এই যে মালিক বেরিয়ে গ্রামে এমন একটা দিন ছিল, একটা পাকা বাড়ি খুঁজে পাওয়া যেত না। সেই জামানার মানুষগুলো কোরআন সহি করে পড়তে পারত না। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ঠিকভাবে নামাজ পড়াতে পারত না। কিন্তু জেনে রেখে দেবেন, সেই জামানার মানুষের ইমানগুলো ছিল পাকা। আজকে পাকা বাড়ি হয়ে গেল, নানা গ্রামে গ্রামে পাকা বাড়ি হয়ে গেল, আর মানুষের ইমানগুলো হয়ে গেল কাঁচা। আমার আল্লাহ বলছে, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তোরা নিরাশ হোস না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ तमाम জমিনে तमाम জীবের রিজিক দিই। জোরে বলবেন সুবহানাল্লাহ। তাহলে খেতে কে দেয়? সবাই বিশ্বাস করে না? কর্ম করি বলে খাওয়া হয় কোনটা? একটা ডাকাত একটা রাতে ডাকাতি করে 1 লক্ষ টাকা নিয়ে এসেছে, আর একটা রাজমিস্ত্রি 500 টাকা নিয়ে এসেছে। ডাকাতের বাড়ি 1 সপ্তাহ পরে যাবে, 10 টাকা পাবে না। রাজমিস্ত্রির ঘরে গেলে 200 টাকা থাকলেও থাকবে। কথা ঠিক না বললাম? কেন? ও টাকার কোনো বরকত নেই, কিন্তু রাজমিস্ত্রির রোজ দিনে খেতে খাওয়া পয়সাটার আল্লাহ বরকত দেয়। আমার নবী পাক জিহাদের ময়দানে গেলেন। আমার নবী কত গরিব দেখেন বাবু। জাস্ট বোঝানোর জন্য বলছি, কিয়ামতের ময়দান একটা দিন হবে 50,000 বছর।
আল্লাহ পাক দুনিয়ার যত গরিব আছে না, ভ্যান চালক, জন্মজুরি, এদেরকে আল্লাহ পাক ডাকতে আমার কাছে আয়, এই আমার কাছে পেপারের তলে বসবাস করেছিলি, টালের তলে বসবাস করেছিলি, ঝড় লেগেছিল, বৃষ্টি লেগেছিল, শীত লেগেছিল, আমি আল্লাহ তোদের কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে রাখবো না, আমার কাছে আয়। আল্লাহ পাক তাদের জীবনের হিসাব নিকাশ সহজ করে দুনিয়ার ধনীদেরকে 500 বছর দাঁড় করিয়ে গরিবদেরকে আল্লাহ পাক 500 বছর আগে জান্নাতে দাখিল করে দেবে। জোরে হবে বাবু। সেই গরিবদের মানুষ এহেনার করে না, কথা বলেন না কেন? সাপোজ মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেছে না, যায়নি। আমি রানাঘাট থেকে জলসা করে ফিরছি, বাবা আপনাদের অসুবিধা হচ্ছে না তো? রানাঘাট থেকে জলসা করে ফিরছি, ফসলের ওয়াক্ত হয়ে গেছে, আমি একটা মসজিদ খুঁজছি, নামাজ কোথায় পড়বো। তার ডান দিকে দেখতে একটা গির্জা, আমি মনে করলাম মসজিদ, বলছি না, দেখি গির্জা। গির্জার গায়ে একটা বাণী লিখেছে, ওরা কি লিখেছে? মানুষের মৃত্যু দেখলে কষ্ট পায় না, মানুষের মনুষ্যত্বের মৃত্যু দেখলে কষ্ট পায়। কথাটা বুঝেছ বাবু? মানুষের মৃত্যু দেখলে কষ্ট পায় না, মানুষের মনুষ্যত্বের মৃত্যু দেখলে কষ্ট পায়। বাবু, তোমরা একটা শাড়ি কিনতে গেছো, বিবির জন্য হোক, মায়ের জন্য হোক, দোকানে লেখা থাকে একদম অথবা ফিক্সড প্রাইস, লেখা থাকে না? থাকে না? থাকে না? তুমি গেলে একটা শাড়ি পছন্দ করলে কত দাম? 995 টাকা। এই শাড়িটা তুমি ক্রয় করেছো, করে তুমি যখন বারাসাত থেকে ক্রয় করে তুমি বললে একটা রিক্সাকে আমি স্টেশনে যাব, বারাসাত স্টেশন, দোকান থেকে ক্রয় করে স্টেশন, রিক্সাওয়ালা ভাড়া চাইলে কত? 10 টাকা। তুমি সঙ্গে সঙ্গে কি বললে? 10 টাকা, 8 টাকা নেবে। বলি না, কথা বলেন না কেন? এটা হলো মনুষ্যত্বের পরিচয়। তুমি ওখানে দিয়ে এলে কত? 1095 টাকা। এই 2 টাকা কম দিলে তুমি খুশি হবে। বাদশা সুলতান মেহমুদ রাস্তার বারে দুটি পাখি পুষেছে, শুনেন। একটা খাঁচাতে আছে কাক আর একটা খাঁচাতে আছে কোকিল। সুলতান মেহমুদ কাকের বাসায় বেশি খানা দিয়েছে, কোকিলের বাসায় কম খানা দিয়েছে। সুলতান মেহমুদের একজন বন্ধু মানুষ রাজদরবারে প্রবেশ করে বললেন, এ বাদশা সুলতান মেহমুদ, বিচার বন্ধ করো, এ জামানায় বিচার শোভা পায় না। বললেন, কেন বন্ধু, কি হলো? দুটি পাখির প্রতি অবিচার, কাকের বাসায় বেশি খানা আর কোকিলের বাসায় কম খানা কেন? বললেন, বন্ধু শোনো, এই কাকের ডাকটা বড় কর্কশ, কা কা করে ডাকে, আমার ভালো লাগে না। ওর উদর পূর্ণ থাকলে ডাকবে না। কোকিলের কু কু ডাকটা আমার বড় ভালো লাগে, ও যখন ডাকে আমার বুকটা ভরে যায়। আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলবো, দুনিয়া জমিনে আল্লাহ যাদের টাকা দিলেন, সম্পদ দিলেন, সম্মান দিলেন, ইজ্জত দিলেন, এরা দুনিয়া করে পাগল হয়ে গেল। বাবা, আমার আল্লাহ যখন এদের পরীক্ষায় ফেলে দেয়, ওরা এই সময় আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকে। ওই ডাকটা আমার আল্লাহর কাছে কাকের ডাকের সমতুল্য হয়ে যায়। একটা ভ্যান চালক ভ্যানে পাক দেয় আর আল্লাহ 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 করে, ওই ডাকটা আমার আল্লাহর কাছে কোকিলের ডাকের সমতুল্য হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলে যাব, শুনে রেখে দিন। আমার আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ तमाम জমিনে तमाम জীবের রিজিক দিই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে গেলেন। ওই জিহাদটা ছিল বাবা খন্দকের জিহাদ। কোন জিহাদ? হাজি আছেন এখানে কেউ? কে আছেন? দেখে এসেছেন খন্দক? খন্দকের খাদের নাই, দেখেননি, বন্ধ করে দিয়েছে। আমি গেছিলাম, আল্লাহ আমাকে দেখিয়েছে। খন্দকের খাল বিশাল চওড়া করে খাল কাটা হচ্ছে, 3000 সাহাবী খাল কাটছেন। কিন্তু এই খাল কাটতে কাটতে খালের মাঝখানে একটা বিশাল পাথর পড়েছে। আর তো পাহাড়ি এলাকা, মরুভূমি, পাহাড়, এত বড় পাথর 3000 সাহাবী ভাঙতেও পারে না, ওঠাতেও পারে না। হাদিসটা বর্ণনা করছেন আমার নবী সাহাবী জাবের বিন আব্দুল্লাহ। ছুটে ছুটে এসে বলছেন, নবী গো, এত বড় একটা পাথর পড়েছে, আমরা পাথরটা ভাঙতে পারি না, সরাতে পারি না।
রাসূলুল্লাহ বললেন, সাবির চলো আমি রাসূলুল্লাহ পাথরটা উঠিয়ে দেবো। একবার জোরে হবে, আরো জোরে হবে না? আমার নবীর চেহারায় আল্লাহ কতজন পুরুষের শক্তি দিয়েছিলেন আপনাদের জানা আছে? জানেন? আমার নবীর চেহারা আল্লাহ পাক 40 জন পুরুষের শক্তি দিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খন্দকের খালের মাঝখানে দাঁড়িয়ে গেলেন, দু হাত মোবারক দিয়ে বিশাল পাথরটা উঁচু করলেন। রাসূলুল্লাহ যখন খালের ধারে ফেলে দিলেন, আল্লাহ নবী জমিনে পড়ে গেলেন। জাবের বিন আব্দুল্লাহ ছুটে যে রাসূলকে ওঠানোর জন্য হাতটা বাড়িয়ে দিলেন, আর জাবের বিন আব্দুল্লাহর হাতটা আমার নবীর উদরে লেগে গেছে। হযরত জাবের বিন আব্দুল্লাহ দেখতে পেলেন আমার নবীর উদরে একটি, দুটি, তিনটি পাথর বাঁধা, অর্থাৎ রাসূলুল্লাহ খোদা নিবারণ করার জন্য নিজের উদরে পাথর বেঁধে রেখে দিয়েছেন। আমার রাসূলুল্লাহ 3 দিন অনাহারে আছে। হযরত জাবের বিন আব্দুল্লাহ থাকতে পারলেন না বাবা, ছুটে 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 নিজের ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। আয় আমার বেবি, আমি রাসূলের উদরে পাথর বাঁধা দেখে এসেছি। আমার নবী 3 দিন অনাহারে আছে। ওরে বেবি ঘরে কি আছে বলো না? বিবি বললেন, স্বামী জবেরাটা ছাড়া কিছু নাই। ওরে বেবি রুটি বানাও, আমি একটা বকরি জবাই করে দেব। ওই বকরির গোশত কিছুটা ভুনা বানিয়ে দাও। বকরি জবাই করে দিলেন, কিছুটা গোশত ভুনা রুটি বানিয়ে দিলেন। জাবের বিন আব্দুল্লাহ রুটি গোশত নিয়ে রাসূলের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি খন্দকের খালের মাঝখানতে বিশাল পাথরটা উঁচু করে হুজুর আপনি যখন খালের ধারে ফেলে দিলেন, হুজুর আপনিও জমিনে পড়ে গেলেন। আমি সাবির, আমি শুনতে পারি না, ওঠানোর জন্য হাতখানা বাড়িয়ে দিলাম, আমার হাতটা আপনার উদরে লেগে গেল। আমি দেখতে পেলাম একটি, দুটি, তিনটি পাথর বাঁধা। হুজুর আপনি 3 দিন অনাহারে আছেন, হুজুর আপনার জন্য রুটি বোনা গোশত নিয়েছি, ভক্ষণ করুন। আল্লাহ নবী বললেন, এই আমার সাবির, সাবির তোমার হাতখানা আমার উদরে লাগার কারণে তুমি বুঝতে পেরেছ আমি 3 দিন অনাহারে আছি। 3000 সাহাবী খন্দকের খাল কাটতে আছে। বহু সাহাবী, আমি রাসূলুল্লাহ আমার নাই উদরে পাথর বেঁধে তারা খাল কাটতে আছে। আমি মুহাম্মদ একা যদি ভুনা গোশত ভক্ষণ করি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহকে আমার মুখখানা দেখাতে পারবো না। এই আমার সাহাবী সবের একটা কাজ করো, এই রুটি আর ভুনা গোশত খাওয়ার জন্য 3000 সাহাবীকে তুমি দাওয়াত করে দাও। জোরে বলবেন, আরো জোরে হবে না? কতটা গোশত, কতটা রুটি? এতটুকু গোশত, এতটা রুটি। রাসূল বলছেন 3000 সাহাবীকে দাওয়াত করো। জাবের বিন আব্দুল্লাহ বারে বারে গোশের পাত্রে, রুটির পাত্রে তাকাচ্ছেন। রাসূল বললেন, যাবে কিরকম বকরিটা জান্নাতে যাবে না, যাও দাওয়াত করো। জাবের বিন আব্দুল্লাহ দাওয়াত করে দিলেন। আল্লাহর নবী বললেন, সাবের জাবের ঢাকনা খোলো বাবা, ঢাকনা খোলো। জাবের বিন আব্দুল্লাহ ঢাকনা উঁচু করে দিলেন। রাসূলুল্লাহ পড়তে শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই গোশের পাত্রে, রুটির পাত্রে ফুঁক দিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, সাবের জাবের দিতে থাকো। হযরত জাবের বিন আব্দুল্লাহ দিতে দিতে 3000 সাহাবীকে বন্টন করে দেওয়ার পর এবার গোশের পাত্রে, রুটির পাত্রে দিকে তাকিয়ে দেখলেন অর্ধেক গোশত, অর্ধেকের রুটি তখনও রয়ে গেছে। মুসলমান, তোমরা সুদ খেয়ে ধনী হতে চাইছো, কথা বুঝেছে? এখানে যে কজন আছেন, মরবেন না মরবেন না? হ্যাঁ, কোন কথাটা বলবো, কোন কথা বলবো? একটা করে নারীর জন্য 4 জন করে পুরুষ জাহান্নামী হবে। রাস্তা দিয়ে জলসা করি, প্রতিদিন যাই গাড়িতে, মাঝে মাঝে খুব কষ্ট হয়। আমার যুবক ভাইদের কারোর যদি বিবি একটু সুন্দরী হয়, বৌমা যদি একটু সুন্দরী হয়, দেখো মাথা চুলটা ছেড়ে গায়ে রক্ত হালাতে মোটর বাইকে বসিয়ে বিবিকে নিয়ে যাচ্ছ, যেন দেখে বলে ওই আনসার বিয়ে করেছে, দেখ বউটা কত সুন্দরী। এই একটা মানুষ যখন এই কথা বলবে, তোমার নামটা তুমি জাহান্নামের খাতায় লিখে দিচ্ছ, তুমি জানো? একটা নারীর জন্য 4 জন করে পুরুষ জাহান্নামী হবে। প্রথমে হবে তার পিতা, তারপরে হবে তার বড় ভাই, তারপরে হবে স্বামী, তারপরে হবে বড় ছেলে। কথা বুঝতে পেরেছ? হ্যাঁ,
রাসূলুল্লাহ মেরাজে যে দেখেছিলেন 100 জাহান্নামীর মধ্যে 80টা হলো নারী। জি, নিজেদের বিবি, নিজেদের মাতা বোনদের পর্দায় রাখার চেষ্টা করে। বাবু, আজ আমি লম্বা চড়া নসিহত নয়, আর একটা কথা আপনাদের আমি বোঝানোর জন্য বলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বললেন, হাবিব আপনি বলে দিন, আমি আল্লাহ আমাকে যারা ভালোবাসতে চাই, তারা যারা আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে অনুসারী হয়ে যায়, তবে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। শুধু তাই নয়, তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। একবার জোরে বলুন। আল্লাহ কাকে ভালোবাসতে বললেন? শুনছেন না? কাকে? নবীকে। সুবহানাল্লাহ বলবেন না? এই বাবু, আল্লাহ বলছেন নবীকে ভালোবাসো। নবীকে যারা ভালোবাসবে, আমাকে ভালোবাসা হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। কিন্তু সাহাবীরা দাঁড়িয়ে বললেন, হুজুর আল্লাহ তো আপনাকে ভালোবাসতে বলেছেন, তবে আপনি বলুন আল্লাহর পর কাকে আমরা ভালোবাসবো? রাসূল বললেন, সাহাবীরা আল্লাহর পরে যদি ভালোবাসতে চাও, তোমার মাকে ভালোবাসবে। জোরে হবে? আরো জোরে হবে না? সাহাবীরা বললেন, হুজুর তারপর কাকে? তারপরে তোমার মাকে। তারপর কাকে? তারপরও তোমার মাকে। তারপর কাকে? তারপর তোমার আব্বাকে। বাবু, রাগ করো না, রাগ করো না। জানো, শোনো, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে প্রফেসর, আমার ছেলে মাস্টার। কিছু কিছু মানুষের বুকটা ফুলে চওড়া হয়ে যায়, কথা ঠিক না বউ? কিন্তু তুমি বলো, যতদিন ওই ছেলেটাকে বিয়ে না দেবে, ততদিন বলো আমার ছেলে। বিয়ের পরে ছেলে আর তোমার থাকে না। এরা করছে না তো? কথা ঠিক না ভুল বললাম? ঠিক না? এই কথা ঠিক না ভুল বললাম? ঠিক না? কটা বাড়ি আছে আমার জানা নেই, ছেলের বিয়ে দেওয়ার পর পিতা মাতা বৌমা সব একসঙ্গে সুন্দর একটা মিল মহব্বতে বসবাস করছে, জানা নেই। কিন্তু তোমরা কি জানো, দুই শ্রেণীর মানুষ কোনোদিন জান্নাত পাবে না, পাবে না, পাবে না। এক শ্রেণীর মানুষেরও অমায় ইশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ। আল্লাহ বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রভু নাই, অদ্বিতীয় কাউকে তুমি প্রভু ইলা বলেছ, তোমার জন্য জান্নাতটা হারাম। ওরা কোনোদিন জান্নাত পাবে না। দুই শ্রেণীর, যে সন্তান তার পিতামাতার মনে ব্যথা দিল, পিতামাতার মনে ব্যথা দিল, পিতামাতা হায়াতে থাকাকালীন মাপ চেয়ে নিতে পারলো না, বা পিতামাতা সন্তানকে মাপ করে দিল না, ওই সন্তান জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। বাঁচানোর রাস্তা কারণ নেই। কথা বুঝে এসছে? আল্লাহ নবী শুধু বললেন, সামিলাম তোমার মাকে ভালোবাসবে, মাকে ভালোবাসবে, মাকে ভালোবাসবে। তারপর বললেন তোমার আব্বাকে ভালোবাসবে। শুধু তাই নয়, রাসূল বললেন, সাহাবীরা আমি রাসূলুল্লাহ তোমাদের বলে গেলাম, একটা বার যদি তুমি তোমার মায়ের দিকে, মায়ের মুখের দিকে নেক দৃষ্টিতে তাকাতে পারো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তোমার আমলনামায় একটা মকবুল হজের নেকি লিখে দেবে। একবার জোরে বলবেন না? হজ করতে গেলে 4 লাখ টাকা লাগে, আর মায়ের মুখের দিকে তাকালে হজের নেকি। কথা বলছেননি? আজকে সন্তানের সঙ্গে যেমন পিতামাতার সম্পর্ক ভালো নেই, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নেই, কিয়ামতের আলামত এসে গেছে বাবা। আখিরে জামানাতে মানুষ মানুষের গোশ খাবে, মানুষ মানুষের গোশ খাবে। কুকুর যেমন দৈহিক সম্পর্কে মিলিত হয় রাস্তার ধারে, একটা পুরুষ একটা নারী রাস্তার ধারে তেমন ভাবে মিলিত হবে আর কদিন পরে। কিয়ামতের আলামত।
রাসূল বললেন সাহাবীরা একটাবার মায়ের মুখের দিকে তাকালে একটা হজের নেকি পাবে। সাহাবীরা বললেন হুজুর আমি যদি 10 বার তাকাই 10টা মকবুল হজের তোমার আমল নামায় লেখা হবে। শুধু তাই নয় রাসূল বললেন সাহাবীরা শোনো তোমার বুকের চামড়া কেটে মায়ের জুতো বানিয়ে দিয়েছো। মা চলতে চলতে চামড়ার জুতো ক্ষয়ে গেছে ছিঁড়ে গেছে, তোমার বুকে পুনরায় চামড়া গজিয়ে গেছে, আবার চামড়া কেটে মায়ের জুতো বানিয়ে দিয়েছো। মা চলতে চলতে চামড়ার জুতো ক্ষয়ে গেছে ছিঁড়ে গেছে, তোমার বুকে পুনরায় চামড়া গজিয়ে গেছে, আবার চামড়া কেটে মায়ের জুতো বানিয়ে দিয়েছো। আর সাহাবীরা আমি রাসূলুল্লাহ তোমাদের বলে গেলাম তোমার মায়ের একটা ফোঁটা দুধের হক আদায় করতে পারবে না। সাহাবাইকাম সাহাবীদের নিয়ে রাসূল দিনের কথায় রত। ওই সময় রাসূলুল্লাহ দেখতে পেলেন একজন বৃদ্ধা রমণী লাঠি টুকটুক করতে করতে মসজিদে নববীর দিকে আসছেন। আল্লাহর নবী দৃষ্টি চলে যায়, আল্লাহর নবী ছুটে চলে গেলেন, নিজের মাথার পাগড়ি মোবারকটা খুললেন, মরুভূমির বালুকণা বিছিয়ে দিয়ে ওই বৃদ্ধা রমণীকে বসিয়ে দিলেন। সাহাবীরা দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবীর মাথার পাগড়ি মোবারকের উপরে। দুনিয়ার কোনো নারী বসতে পারে আমাদের জানা ছিল না। রাসূলুল্লাহ বৃদ্ধা রমণীকে বসিয়ে দিয়ে কিছু আলোচনা করে বিদায় দিয়ে যখন সাহাবীদের মাঝে ফিরে এলেন, সাহাবীরা বললেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার মাথার পাগড়ি মোবারকের উপরে দুনিয়ার কোনো নারী বসতে পারে আমাদের জানা ছিল না। হুজুর এই বৃদ্ধা রমণীকে বলেন না। রাসূলুল্লাহ ঝরঝর করে কেঁদে সালসাল হয়ে যায়। আমার সাহাবীরা আমি মুহাম্মদ 6 বছর বয়সে আমার মাকে হারিয়েছি, আমি মা বলে ডাকতে পারি না। এই সাহাবীরা এই সাহাবীরা তোমরা কি চেনো না উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আম্মা জান দুধমা হালিমাতু সাদিয়া। এই আমার সাহাবীরা আমার মাথার পাগড়ি মোবারকের উপরে বসার মতো জমিনে একজন আছে, অন্য কেউ নয়, তিনি হলেন আমার আম্মা জান দুধমা হালিমাতু সাদিয়া। জোরে বল সুবহানাল্লাহ। আব্বা মা হলো জান্নাত, আব্বা মা হলো জাহান্নাম। এদের বলে যারা ব্যথা দেবে এরা জাহান্নাম। বাবু একটা গাছ যখন যৌবন বয়স থাকে প্রচুর ফল দেয় না দেয় না দেয় না, আর গাছটা যখন বয়স হয়ে যায় বুড়ো হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় এই গাছটা ফল দিতে পারে না। তখন গাছটা ফল না দিলেও মানুষের ছায়া দেয় না দেয় না দেয় না। তবে পিতা মাতা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে গো, এরা উপার্জন করে ছেলের হাতে টাকা তুলে দিতে পারে না, কিন্তু পিতা মাতা সন্তানের জন্য দোয়া করতে পারে না যে দোয়া পৃথিবীর কোনো দোকান নেই, কোটি কোটি টাকা দিয়েও তুমি ক্রয় করতে পারবে। কথা ঠিক না ভুল বললাম? আমার আল্লাহ নবী মুসাকে ডাকলেন, হে মুসা দিকে তুল পাহাড়, শোনো না মুসা আমি তোমার সঙ্গে একজন সাধারণ মানুষকে একত্রিত করে জান্নাতে প্রবেশ করাবো। একবার জোরে হবে। এই মুসা নবীর রাগ ছিল না? ছিল না? রাগ ছিল না? আজরাইল আলাইহিস সালামকে একটা চড়ে চোখবার করে দিয়েছিলেন, এত রাগ। মুসা নবীকে যেই আল্লাহ বলেছেন তোমার সঙ্গে একটা সাধারণ মানুষকে একত্রিত করে জান্নাতে দাখিল করব, মুসা নবী রেগে গেছেন। আমার উপরে আসমানি কিতাব নাজিল করেছো, আমি জলিল কদর নবী মুসা, আর আমার সঙ্গে একটা সাধারণ মানুষকে একত্রিত করে তুমি জান্নাতে প্রবেশ করাবে, কে সে? কে? আল্লাহ বলছেন মুসা রাগ করছো কেন? শোনো অন্য কেউ নয়, ওই পাহাড়ের উপরে যাও, দেখো একজন কসাইদার গোশ বিক্রয় করছে, ওই কসাইদারকে তোমার সঙ্গে একত্রিত করে জান্নাতে দাখিল করবো। একবার জোরে বলবে। মুসা নবী খুব রাগে রাগে গেছে। কসাইদারের কি বাদাত আছে আমি একটু দেখবো, কি বাদাত আমার সঙ্গে জান্নাতে। যে দাঁড়িয়ে গেছেন দেখছেন যে টেবিলের উপরে গোশ সব বিক্রি হয়ে গেছে, দুটো ছাগলের মাথা আছে, দুটো ছাগলের মাথা। মুসা নবী বলছেন, মুসলিম পরিচয় গোপন করে বলছেন, এ বাবু কসাইদার এই মাথা দুটো বিক্রয় করবেন? বলছেন না। কেন? এটা দেখছেন এটা আমার মায়ের জন্য, এটা দেখছেন এটা আমার আব্বা জানের জন্য। মুসা নবী বলছেন, আচ্ছা আমি যদি আপনার মেহমান হয় আমাকে কি খেতে দেবেন? বলছে আমার তো বকরি বাঁধা আছে, আপনি বলেন আর একটা জায়গায় করে দেবো। বলে আমি আপনার মেহমান। মুসা নবীর চিন্তা তখন যে এই কসাইদারের কি বাধা আছে, বাড়িতে যেতে হবে। আর একটা বকরি জবাই করে দিয়েছে, 3টে মাথা নিয়েছেন, মুসা নবীকে নিয়েছেন, বাড়ি চলে গেলেন। মুসা নবীকে বসতে দিলেন, একটা মাথা কাটলেন, এটা আমার মায়ের, এটা কাটলেন, এটা আমার আব্বা জানের, আর একটা কাটলেন মেহমানের।
তিনটি মাথা আলাদা আলাদা রান্না করলেন, রুটি বানালেন। শিখে দেখেছেন? শিখে আপনার তো শিখে দেখেছেন? পাটের দড়ি দিয়ে শিখে করা হতো, ওর ভিতরে হাঁড়ি রাখা হতো, বিড়াল কুকুর যেন মাছ গোস না খেতে পারে। আগে ছিল, ছিল না? কেতাবের মধ্যে যেটা এসেছে আমি ঠিক সেটাই ব্যাখ্যা করছি। কসাইদার শিখে থেকে মাকে বললেন, মা একটা গলা হয়ে গেছে, চোখে দেখতে পায় না বাবা। ওই মাকে শিখে থেকে নামালেন। কসাইদার নিজ হাতে গোসল দিয়ে বস্ত্র পরিধান করিয়ে দিলেন। মাকে বাবা নিজ হাতে খাইয়ে দিলেন। গোশগুলো ছিঁড়ে ছিঁড়ে, রুটে ছিঁড়ে ছিঁড়ে মা যতটা পারলেন খেলেন। মাকে শিখে ঝুলিয়ে দিলেন। এবার আব্বাজানকে পারলেন, আব্বাজানকে শিখে থেকে নামিয়ে নিজ হাতে গোসল দিলেন, বস্ত্র পরিধান করিয়ে দিলেন। রুটি আর গোশ ছিঁড়ে ছিঁড়ে আব্বাজানের গালে দিলেন। আব্বাজান যতটা পারলেন ভক্ষণ করলেন। এবার আব্বাজানকে শিখে ঝুলিয়ে দিয়ে মাথার গোশ রুটি নিয়ে মুসা নবীর সম্মুখে যেয়ে দাঁড়িয়ে গেলেন। মুসা নবী বললেন, ও ভাই কসাইদার, আপনি আমাকে কেন এতক্ষণ একা একা বসিয়ে রেখে দিয়েছেন? রাগ করবেন না, আমার বাড়িতে কেউ নেই, আপনাকে আমি বসিয়ে রেখে আমি নিজ হাতে কেটে বেছে রান্না করতে আমার একটু দেরি হয়ে গেছে, আপনি খেয়ে নিন। মুসা নবী খেতে বসেছেন। শিখেই ঝোলানো মা দোয়া চাইছে আল্লাহর কাছে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান তামাম জিন্দেগি বিবাহ করলো না, আমাদের দুইজনের খেদমত করে গেল। আমি মা তোমার কাছে দোয়া চাই, এই জামানার নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার কলিজার টুকরা সন্তানকে একত্রিত করে আল্লাহ তোমার জান্নাতে তুমি দাখিল করে দিও। একবার জোরে বলুন। আব্বাজান দোয়া চাইছেন, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান তামাম জিন্দেগি বিবাহ করলো না, আমাদের দুইজনের খেদমত করে গেল। আমি আব্বা তোমার কাছে দোয়া চাই, এই জামানার নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার কলিজার টুকরা সন্তানকে একত্রিত করে আল্লাহ তোমার রহমতের জান্নাতে দাখিল করে দিও। মুসা নবীর কর্ণের দোয়াটা পৌঁছে গেল। ও ভাই কসাইদার কে দোয়া করছে? আমার মা, আমার আব্বা। মুসা নবী বললেন, ও ভাই কসাইদার, আপনি কি আমাকে চিনতে পারেননি? বলেন, আমি আপনাকে চিনি না। বললেন, আমি হলাম এই জামানার নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে আপনার সঙ্গে আমাকে একত্রিত করে আল্লাহর রহমতের জান্নাতে দাখিল করবে। আপনার কি ইবাদত আছে এটা জানার জন্য আমি এসেছিলাম। আমি কসাইদার আপনার কাছে আমার পরিচয় গোপন করে এসেছিলাম। ও ভাই কসাইদার, না, ওই মায়ের দোয়া, আব্বার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ পাক আপনাকে আমাকে একত্রিত করে আল্লাহর রহমতের জান্নাতে দাখিল করে দেবে। সেই আব্বা কথা বুঝে এসছে? আব্বা মাকে ভালোবাসবেন, আমি অনুরোধ করে যাচ্ছি। যাই হোক, আমারই ঘরে তো মালনরা আছে, মালনরা আছে, একটু তকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান, সিলসিলা হক মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর।